কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে সকাল সকাল না, এখন বাজে প্রায় 10টা 48 মতো। আর আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ওষুধ খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এখন স্নান কমপ্লিট করে যাচ্ছি বাজারে। তোমরা তো কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো আমি বাজার করতে কতটা ভালোবাসি। তো বাবা ফোন করে বলল যে আয়, আমি এখানে রয়েছি, বাজারটা করে নিয়ে যা। আর বৌদি আর আমি এখন যাচ্ছি বাজার করতে। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর একটুখানি মলেও যাব। আগের দিন মলে গিয়ে একটা জিনিস খুব আমার পছন্দ হয়েছিল, সেটা আমি আনতে পারিনি, বাট আজকে আনবো। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করব। তো দেখতে থাকো। টাটা। তো গাইস, এই যে আমি আর বৌদি মিলে এখন বেরিয়ে পড়েছি বাজারে। তো যাবো এখন বাজার করতে। ওকে আজকে আবার গাড়ি চালাতে দিয়েছি, গাড়ি তো চালাতেই পারে না, কি অবস্থা অপমান। যাই হোক, ওকে দিয়েছি গাড়ি চালাতে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো গাইস, এখন রয়েছি আমাদের মাঠের মাঝখানে, যেই রাস্তাটা, মানে সেই ভিউ, দারুণ ভিউ। আর জায়গা কেমন লাগছে, তো স্নান করেই বেরিয়ে গেছি, মনে হচ্ছে পাগলি পাগলি লাগছে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। দেখো কত শাপলা ফুল ফুটেছে, দেখেছো? এখানে মাছও ধরছে। বাপরে, ওই দেখো চারিদিকটা কতটা সুন্দর গাইস। দেখো, গ্রামের দৃশ্য বড়ই সুন্দর। তো চলো আবার বাজারে গিয়ে দেখা হবে। তো এই যে দেখো গাইস, আমরা কিন্তু হাই রোডে উঠে গেছি। আর বৌদি কিন্তু ভালোই গাড়ি চালাচ্ছে। ও মোটামুটি আস্তে আস্তে ভালোই গাড়ি চালানো শিখে গেছে। ও বিয়ের আগে থেকেই গাড়ি চালাতে পারতো, কিন্তু অত একটা ভালো পারতো না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই যে এখানে আমাদের আরেকটা বাজার, কিন্তু এইখানে এই বাজারটায় আমরা বাজার করি না। আমরা বেসিক্যালি নগরুকরার বাজারেতেই বাজার করি। তো এই যে তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করে দিলাম। তো আজ এই দেখো চলে এসেছি, এবার গাড়িটা ভালো করে রেখে ঢুকে যাব বাজারে। আর আমার কিন্তু বাজার করতে দারুণ লাগে। আর এই যে আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজার করতে। আমার বিয়ের আগে থেকেই, আমি অনেক ছোটোবেলা থেকেই বাজার করি। তো চলো বাজারটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাছ বাজার। দেখো ইলিশ মাছ রয়েছে এখানে, সব মাছ বাজার। এই কই কত করে জ্যান্ত? তো এখান থেকে নিয়ে নিলাম কই মাছ, না আমার জন্য। তো গাইস, এই দেখো এই কাকু থেকে এই কাতলা মাছটা নিয়ে নিচ্ছিলাম। তো গাইস, মাছটা হচ্ছে কাটা বাছা হচ্ছে, এই যে কেটেছে। তো এই যে মাছ কাটা কমপ্লিট, এবার নিয়ে নেব। যে কাকু দিচ্ছে। তো এই যে মাছ নিয়ে নিলাম 1 কেজি। তো 1 কেজি নিয়ে নিলাম। ধনে পাতা নিয়ে নিলাম। এই কাকুর থেকে টমেটো 5 টাকা খুচরো না। এই যে বেশ ভালোই বাজার করে নিলাম অনেক কিছু। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেক বাজার করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নগরুকরার বাজার। তো গাইস, বাজার করা কমপ্লিট। এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব একটু পরে, যাব একটু শপিং মলে। ওই যে বললাম না, একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, সেদিন নেওয়া হয়নি, সেই জিনিসটাই নেব। নিয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। তো চলো তোমাদের সঙ্গে আবার শপিং মলে গিয়ে দেখা হবে, দেখতে থাকো ব্লগটা। তো গাইস, আজকে আবার চলে এসেছিলাম শপিং মলে, এই যে শপিং করতে। তো গাইস, এই দেখো চলে এসেছিলাম শপিং মলে। আর এখানে কালেকশানগুলো এবার দারুণ এসছে। আগের সপ্তাহে এসেছিলাম, কালেকশান ভালো ছিল, কিন্তু এইবারও কালেকশান বেশ ভালোই দিয়েছে। তো নিয়েছিলাম, আমার একটা 3 পিস পছন্দ হয়েছিল, 3 পিসটা নিয়ে নিয়েছি। তারপরে এসেছিলাম বিল পেমেন্ট করতে। আর নিয়েছিলাম 2টো পাপোশ আমার শ্বশুরবাড়ির জন্য। তো এই যে বিল টিল পেমেন্ট করা হয়ে গেলে তারপর চলে যাব বাড়িতে। এই যে, তো আমার বিল কমপ্লিট। এবার হচ্ছে যাব বাড়িতে, কারণ মা অনেকবার ফোন করছে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু লেট করে বাড়ির থেকে বেরিয়েছি, সেই কারণে অনেক বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইও ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি যাও, কারণ শরীরটা ভালো না, আমাকে টাইমে খেতে হয়, টাইমে ওষুধ খেতে হয়, সেই কারণে। তো এখনই বেরিয়ে যাব, আর কোনো জায়গায় যাব না।
বৌদি বলছিল যে চলো ব্লাউজ কিনতে যাই, তো ব্লাউজ আর কিনবো না, এবার সোজা বাড়ি যাব। তো এই দেখো বাড়ি যাচ্ছি, আর এই যে বৌদি গাড়ি চালাচ্ছে, আমি বসে রয়েছি। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে, অনেক ভালো একটা ব্লগ। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে একটু ফ্রেশ হব, তারপরে হচ্ছে মাছ টাছ সব কিছু ধোবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই, তো দেখতে থাকো। তো গাইস বাজার করে তো চলে এসেছি, কি কি বাজার করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ধনেপাতা আর টমেটো এনেছি, এরকম লাল লাল সাইজের টমেটো রয়েছে, টমেটো ছাড়া ভালো লাগে না খেতে। রয়েছে কাতলা মাছ, আর রয়েছে কই মাছ, যেটা আমার জন্য, আমার তো শরীর খারাপ, কই মাছের ঝুলতে পাবো। আর দুটো রয়েছে টেংরি, এটা হচ্ছে খাসির মাংসের টেংরিটা দিয়ে হচ্ছে পেঁপে গাজর দিয়ে আমি জুস বানিয়ে খাবো, ডাক্তার বলেছে, সেই জন্যই আমি এনেছি। তো চলো এগুলো ঢালা যাক। গাইস এই দেখো আজকে আনা হয়েছে কাতলা মাছ, জ্যান্ত কাতলা, আর এখানে রয়েছে কই মাছ যেটা কিনা আমার জন্য, আর এখানে রয়েছে মাছের তেল, আর এখানে হচ্ছে খাসির মাংসের টেংরি দুটো, যেটাকে আমি জুস বানিয়ে খাবো। তো এখন এগুলো একটু ধুয়ে টুয়ে নিই, পরে আবার দেখা হবে। মাংস বলছি কেন, সরি, মাছটা সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এই দেখো বৌদি এইদিকে কাতলা মাছটা ভাজছে, আর এইদিকে হচ্ছে আমি কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে কই মাছেও আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাছের তেল। তো সব কিছু মোটামুটি প্রায় হয়ে এসছে, ওইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমার মা সবজি কাটছে। এই যে এই আলু, কাঁচকলা আর পেঁপে দিয়ে আমার হচ্ছে ওই যে বললাম না খাসির মাংসের টেংরি, ওটা দিয়ে মানে জুস বানিয়ে খাবো। তো যাই হোক হয়ে নিক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস আমাদের বাড়িতে দুপুরবেলা আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই। এদিকে ভাত বাড়া হয়ে গেছে বৌদি আর মায়ের জন্য, হয়েছে গরম গরম ভাত, ভাত তো থাকবেই প্রতিদিনের মতো। আর হয়েছে তোমার চালতা দিয়ে টক ডাল, হয়েছে আলু চোখা যেটা কিনা বৌদি মেখেছে পেঁয়াজ লঙ্কা ভেজে, আর এটা হচ্ছে মাছের তেল যেটা কিনা আমার খুব প্রিয় একটা জিনিস, আর হয়েছে কাতলা মাছের ঝোল, এই যে দেখো আমার মা করেছে সেই সুন্দর। আর এখানে আমার জন্য কই মাছটাও রয়েছে, তো কাতলা মাছের ঝোলটা কিন্তু সেই হয়েছে দেখতে। আর এখানে এই যে আমার জন্য হচ্ছে ওই যে খাসির মাংসের যে ঠ্যাং দুটো নিয়ে আসলাম খাসির, সেই টেংরিগুলো দিয়ে সরি পেঁপে আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে এই যে এখানে আমার মা তরকারি করছে। তো আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা এই হয়েছে, তোমাদের বাড়িতেও কী কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন খাওয়া দাওয়া করে নিক মা আর বৌদি, আমার খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার টাইমে খেতে হয়, ওষুধ চলে, সেই জন্য আমার খাওয়া হয়ে গেছে। এখন মা আর বৌদি খেতে বসবে। কি খেতে বসে পড়েছিস? সেই খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে এই দেখো আমরা এখন বসেছি লুডো খেলতে, আর লুডোতে আমার সঙ্গে কেউ পারে না, আমি তো বেসিক্যালি আমার বৌদিকে আমি আগে হারাবো, আর আমি আর আমার ভাই খেলবো জোড়া। তো তোমরা দেখতে থাকো, তোমরা শুধু সেটাই দেখতে থাকো। টাটা। তো গাইস বিকেলবেলা দেওয়া হয়েছিল একটু আমাদের বাড়িতে কীর্তন, কারণ আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরে সপ্তাহে একদিন করে হয় কীর্তন, মানে হরিনাম। তো আজকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে তোমরা সবাই এসো, কীর্তন দেওয়া হবে। মানে মন্দিরে সপ্তাহে একদিন করে হয়, কারো বাড়িতে যদি বলা হয় যে কীর্তন করবে সপ্তাহে ওই একদিন, সেই বাড়িতেও এই কাকিমা জেঠিমা দিদারা সবাই মিলে কীর্তনে যায়। তো সেরকমই আমাদের বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল, দেখো কত সুন্দর সবাই মিলে কীর্তন করছে, গ্রন্থ পাঠও হয়েছিল। তো খুবই ভালো লাগছিল, বাড়িতে গ্রন্থ পাঠ শুনতে দারুণ লাগে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো আমার ফেসবুক পেজটাকে ভালো করে দেবে, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।